This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা থেকে একটু নজর রাখবো, কারণ 10,300 টাকা কমিশনে চোপড়ায় অ্যাকাউন্ট ভাড়া। কলকাতার ট্যাব জালিয়াতিতে নয়া তথ্য পাওয়া যাচ্ছে। ঠিক কি কি তথ্য আসছে কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, দেখো ইতিমধ্যেই সরসুনা থানা থেকে, কারণ কলকাতার বিভিন্ন থানাতেও কিন্তু এই ট্যাব দুর্নীতির অভিযোগ জমা পড়ছে, অভিযোগের বহর ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই গত মঙ্গলবার সরসুনা থানাতে যে 31 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্যত্র চলে যাওয়া বা অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ার যে অভিযোগ জমা পড়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা তারা যে তদন্তে নেমে দেখতে পারেন যে চোপড়ার দুটি ব্যাংকের অ্যাকাউন্টে, দুজন ব্যক্তির ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছেছে এবং সেই দুজন ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা তারা উত্তর দিনাজপুরের চোপড়াতে গিয়ে গ্রেপ্তার করেছে। শরীফুল ইসলাম এবং কৃষ্ণপদ বর্মন নামের এই দুই ব্যক্তি, তাদেরকে আদালতে পেশ করার পর ট্রানজিট রিমান্ডেও নিয়ে আসা হচ্ছে কলকাতাতে। আর এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছেন যে 300 টাকা কমিশনের ভিত্তিতে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন এবং এই দুজনের অ্যাকাউন্টে, প্রত্যেকের অ্যাকাউন্টে একটি করে ট্যাবের টাকা অর্থাৎ 10,000 টাকা করেই কিন্তু ঢুকেছিল। এবং আরও যেটা তদন্তকারীরা জানতে পেরেছেন যে এই যে সরসুনার যে অভিযোগ জমা পড়েছিল, সেক্ষেত্রে বাকি পড়ুয়াদের যে ট্যাবের টাকা সেগুলোও কিন্তু সবই এই উত্তর দিনাজপুরের চোপড়া বা সংলগ্ন এলাকার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে গেছে। এবং সেখান থেকে যেটা তদন্তকারীরা মনে করছেন, এই চক্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ কোথাও গিয়ে সাইবার দুর্নীতির মাধ্যমে এই যে পোর্টালের অ্যাক্সেস নিজেদের হাতে নিয়ে তারপর এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো সেখানে পুট করে দেওয়ার পর পড়ুয়াদের বদলে সেই ট্যাবের টাকা চলে যাচ্ছে এই সমস্ত ভাড়াটে অ্যাকাউন্টে। কিন্তু এই অ্যাকাউন্টগুলো কারা ভাড়া দিচ্ছে? নেপথ্যে থেকে যারা ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছেন তারা কমিশনের ভিত্তিতে ভাড়া দিচ্ছেন, কিন্তু কারা এই কাজটা করছে তারাই কিন্তু মূল মাস্টারমাইন্ড। সুপ্রিয়, বড়সড় দুর্নীতির বেশ কিছু অভিযোগ উঠে আসছে, নজর রাখো তুমি। আপাতত ধন্যবাদ তোমায়। ক্যান্সার আক্রান্ত মায়ের ভুল চিকিৎসার অভিযোগ। চেন্নাইয়ে সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসককে 7 কোপ ছেলের হাসপাতালে ভর্তি আক্রান্ত চিকিৎসক। গ্রেপ্তার হামলাকারী। চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনের। এবার ঘাটালের দিকে নজর রাখা যাক, কারণ ঘাটালেও তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গায়েব। ঘাটাল মহকুমার খরাশ্রী অরবিন্দ বিদ্যামন্দিরে 46 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। বেশিরভাগ টাকাই উত্তর দিনাজপুর, মালদা, শিলিগুড়ির বাসিন্দাদের অ্যাকাউন্টে ঢুকেছে বলে খবর। স্কুল কর্তৃপক্ষ সাইবার ক্রাইম ও ডিআই অফিসে লিখিত অভিযোগ জানিয়েছে। আমাদের এখনো ট্যাবের টাকা ঢুকেনি। কেন? ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিয়েছিলাম, তো স্যার ব্যাংকে আবারও একবার বলেছিল যে ব্যাংকের বইয়ের জেরক্সটা নিয়ে আসতে, তো সেকেন্ডবার জমা দিয়েছিলাম, তারপরও বলেছিল যে পুজোর পর ঢুকে যাবে। তো পুজোর পর ব্যাংকের বই চেক করেছিলাম, আপ টু ডেট করেছিলাম, কিন্তু এখনো টাকাটা ঢুকেনি। অ্যাকাউন্টটা চেক করার জন্য যখন দেখতে গেলাম, দেখলাম যে সব নাম্বারগুলোই ভুল। মানে ওই নাম্বারটা আমাদের অনেকেরই দেখা গেছে যে সব নাম্বারগুলো আলাদা, আমাদের নয়। এবং ক্লাস 11-এরও এরকম 25-30 জন এবং ক্লাস 12-এরও তাই 25-30 জনের এরকম টাকাটা ঢুকেনি। আমরা জিজ্ঞেস করলাম কারণটা, বললো যে আমাদের স্কুল থেকে ওটা এসআই অফিস থেকে ভেরিফিকেশন হওয়ার কথা ছিল, কিন্তু স্কুল বললো যে ওখানেই কিছু গন্ডগোল, যে কারণে আমাদের টাকাটা ঢুকেনি। স্কুল বলেছিল কালী পুজোর পর আগে ঢুকে যাবে, এখনো তো ঢুকেনি। স্যার বললো যে অন্য অ্যাকাউন্টে নাকি ঢুকে যাবে। অ্যাকাউন্টগুলো অলরেডি আমাদের আপডেট করাই ছিল, ঠিক আছে। এবার কিন্তু সেই সময় সমস্যা যেটা হচ্ছিল, আমাদের পোর্টালটা খোলা যাচ্ছিল না, পোর্টালটা ভীষণ জ্যাম হচ্ছিল। এখন সেটা জানতে পারলাম যে ওগুলো হ্যাকিং গুলো হওয়ার জন্য এই কেসগুলো হচ্ছে। লিখিত অভিযোগ জানিয়েছি এবং সেই সংক্রান্ত সমস্ত ডকুমেন্ট, ইমেল, কোন ব্যাংকে গেছে, সেই ব্যাংকের ইমেল অ্যাড্রেস কি, আর সেখানে যে আমরা মেল করেছিলাম সেই মেলের রিপ্লাই কপি তারা কি দিয়েছে, সেই সংক্রান্ত সমস্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআই অফিসে আমরা জমা দিয়েছি। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আসে। ভাঙড়ের খাল থেকে মাঝবয়সী মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভাঙড় থানার বড়ালীঘাট এলাকার ঘটনা। খুন করে খালে দেহ ফেলে দেওয়া হয়েছে অনুমান করছে স্থানীয়রা। চলুন আরো একটা চাঞ্চল্যকর খবরে নজর রাখি এবার। ফের আরো একবার বেআবরুকি রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। নেই অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা। নিজের টোটোতেই মুর্শিদাবাদ থেকে স্ত্রীর চিকিৎসা করাতে পথে নামলেন বৃদ্ধ।
ডানকুনিতে টোটো চার্জ করাতে দাঁড়ানোই বৃদ্ধ। মধ্যরাতে ঘটনার খবর পান ডানকুনি পৌরসভার পুরপ্রধান হাসিনা শবনম। পুরপ্রধানের নির্দেশে ওই রোগীকে অ্যাম্বুলেন্সে করে কলকাতা মেডিকেলে পাঠানো হয়। মুর্শিদাবাদের কেতুগ্রাম গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছিল তার স্ত্রীর। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয় তার স্ত্রীকে। বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসা পরিষেবা সহজে মিলবে না বলে কলকাতা মেডিকেলে স্ত্রীকে ভর্তি করার সিদ্ধান্ত নেন উপেন ব্যানার্জি। হাত পা ফুলে যাচ্ছে, ও ডাক্তার বললো ভালো হয়ে যাবে, কিন্তু কিছু হচ্ছে না, আর বমি করছে, সব সময় বমি করে। কি করেন? আমি এই টোটোটা কোনো রকমে চালাই, আর কিচ্ছু করার নেই। কোনো আপনি তো কলকাতায় অ্যাম্বুলেন্সে করে আসতে পারতেন, টোটো করে এলেন কেন? আমার পয়সা নেই, পয়সা নেই। আমি একটা আয়া রাখবো, তার পয়সা নেই। আমি অ্যাম্বুলেন্সের আর খরচ জোগাতে পারছি না। অ্যাম্বুলেন্সের টাকা জোগাড় করতে না পেরে সুদূর সালার থেকে, অর্থাৎ মুর্শিদাবাদের সালার থেকে কলকাতা মেডিকেল কলেজের উদ্দেশ্যে অসুস্থ স্ত্রীকে নিয়ে টোটোয় চেপে রওনা দেন উপেন ব্যানার্জি। এবং গতকাল 5:30টায় তিনি টোটো ছাড়েন এবং রাত 10টা নাগাদ তিনি পৌঁছান ডানকুনিতে। আর ডানকুনিতে এসেই কিন্তু এই খবর ছড়িয়ে পড়ে, অর্থাৎ এই চিত্রই ধরা পড়ে। অর্থাৎ রাজ্য সরকারের, অর্থাৎ রাজ্যের যে চিকিৎসা পরিষেবা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থার কিন্তু আরও একবার বেহাল চিত্র ধরা পড়ে এই ডানকুনি এলাকায়। যদিও এই খবর ছড়িয়ে পড়তেই ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম তিনি একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন এবং মধ্যরাতে উপেন ব্যানার্জি তার অসুস্থ স্ত্রীকে নিয়ে মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দেন। হুগলির ডানকুনি থেকে ক্যামেরা হাসিবুলের সাথে সনদ, TV9 বাংলা। নজর রাখবো এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ খবরে। আর হাজিরা খাতা নয়, রাজ্য সরকারি কর্মীদের উপস্থিতি নিয়ে এবার করা হলো নবান্ন। বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করতে এবার হাজিরা খাতায় সই করার বিষয়টা পুরোপুরি তুলে দিল নবান্ন। সম্প্রতি অর্থ দপ্তরের কর্মীদের জন্য এমনই নির্দেশিকা জারি রাজ্যের ডেপুটি সেক্রেটারি নভেদ আক্তারের।